প্রথমে আলোচনা করব ঢাকায় ফ্লাইট বাড়ালো টার্কিশ এয়ারলাইন্স। বাংলাদেশের সঙ্গে ইউরোপের আকাশপথে সরাসরি যোগাযোগে বাড়তি ফ্লাইটের ঘোষণা দিয়েছে টার্কিশ এয়ারলাইন্স। আগামী 7 জুলাই থেকে ঢাকা ইস্তাম্বুল রুটে সপ্তাহে 10টি ফ্লাইট পরিচালনা করবে তুরস্কের পতাকাবাহী এই বিমান সংস্থা। নতুন সময়সূচিতে সপ্তাহে প্রতিদিন একটি করে ফ্লাইটের পাশাপাশি রবি, বুধবার ও বৃহস্পতিবার 2টি করে ফ্লাইট ঢাকা থেকে যাবে। গ্রীষ্মকালীন সূচির আওতায় প্রতিদিন সকাল 6টা 35 মিনিটে এবং রবি, বুধবার ও বৃহস্পতিবার রাত 10টা 5 মিনিটে ঢাকা থেকে টার্কিশ এয়ারলাইন্সের উড়োজাহাজ ছেড়ে যাবে। টার্কিশ এয়ারলাইন্স বাংলাদেশের সেলস অ্যান্ড ট্রাফিক এজেন্ট এজাজ কাদরি বলেন, ইউরোপ, আমেরিকা ও কানাডা প্রবাসী বাংলাদেশিরা স্বাচ্ছন্দ্যময় ভ্রমণে টার্কিশকে বেছে নেয়। বাংলাদেশে 10 বছর ধরে যাত্রী সেবা দিচ্ছে টার্কিশ এয়ারলাইন্স। 10ম বর্ষপূর্তি উদযাপনের অংশ হিসেবেই সপ্তাহে 10টি ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে টার্কিশ এয়ারলাইন্স। এদিকে কাতারের সরকার অনুমোদিত বাধ্যতামূলক করোনা টেস্টের যে হসপিটালগুলোর তালিকা দেওয়া হয়েছে সেই হসপিটালগুলোর তালিকা প্রকাশ করা হয়েছে। কাতারে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত অনুসারে যারা এখনও করোনা টিকা পাননি বা করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হননি তাদের জন্য প্রতি সপ্তাহে করোনা টেস্ট করা বাধ্যতামূলক করা হয়েছে। কাতার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত হসপিটালের তালিকা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ভালোভাবে দেখে নিতে পারবেন। 20 জুন শুক্রবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। তবে এই সাপ্তাহিক টেস্ট করাতে হবে বেসরকারি ক্লিনিক ও হসপিটালে। এইসব হসপিটালের নাম প্রকাশ করেছে কাতার স্বাস্থ্য মন্ত্রণালয়। সর্বোচ্চ 50 রিয়াল ফি দিয়ে এই টেস্ট করানো যাবে। এটি সরকারি ও বেসরকারি খাতে কর্মরতদের মধ্যে যারা টিকা পাননি বা আগে করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হননি তাদের জন্য শুধুমাত্র প্রযোজ্য। আলোচনা করব নিষিদ্ধের তালিকায় থাকা দেশের ডাইরেক্ট ফ্লাইট চালু করবে কুয়েত সরকার। উপসাগরীয় দেশ কুয়েতের মন্ত্রিপরিষদের বৈঠকে গত বৃহস্পতিবার সিদ্ধান্ত গৃহীত হয়েছে, প্রবাসীদের 1 আগস্ট থেকে কুয়েতে প্রবেশের অনুমতি দেওয়া হবে। তবে বাণিজ্যিক বিমান সরাসরি কুয়েতে যাওয়া আসা করবে। জানা যায়, উচ্চ ঝুঁকিপূর্ণ দেশগুলো থেকে আগত ফ্লাইটগুলিতে অনবোর্ডে থাকা যাত্রীদের অবশ্যই কুয়েত অনুমোদিত ভ্যাকসিনের ফাইজার, অ্যাস্ট্রাজেনেকার, মাডানা এবং জনসন অ্যান্ড জনসনের 2টি ডোজের সাথে এবং বৈধ ইকামা রয়েছে এমন যাত্রীরা আসতে পারবে। এদিকে কুয়েতের সকল বিমান সংস্থাগুলি সিভিল এভিয়েশনের মহাপরিচালকের সাথে সকল গন্তব্যে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার জন্য আবেদন করছে। বর্তমানে প্রতিদিন 5000 যাত্রীকে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে এটিকে কোনো পরিবর্তন হয়নি। তবে প্রতিদিনের আগত যাত্রীর সংখ্যা প্রত্যাশিত স্তরে পৌঁছাবে। কুয়েত সরকার একটি পরিকল্পনা করেছে যে সকল নাগরিক ও প্রবাসীদের টিকা দেওয়া হবে এবং উচ্চ ঝুঁকিপূর্ণ দেশগুলির তালিকা বাতিল করা হবে। আলোচনা করব অগ্রাধিকার ভিত্তিতে টিকা চান ছুটিতে থাকা আমিরাত প্রবাসীরা। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সংযুক্ত আরব আমিরাতে ফ্লাইট বন্ধ থাকায় দেশে আটকা পড়েছেন অসংখ্য প্রবাসী। আগামী 23 জুন থেকে সংযুক্ত আরব আমিরাত বন্ধ থাকা কয়েকটি দেশের মধ্যে দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়া ও ভারতের সাথে পুনরায় ফ্লাইট চালু করতে যাচ্ছে। দেশগুলো থেকে 2 ডোজ টিকা গ্রহণকারীরা যাত্রীরাই কেবল সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ করতে পারবে। বাংলাদেশ সঙ্গে ফ্লাইট পরিচালনা সংক্রান্ত কোনো খবর এখনও পাওয়া যায়নি। দুবাই প্রবাসী একজন বলেন, দেশে প্রবাসীরা টিকা নিতে হন্যে হয়ে ঘুরছেন। কেউ কেউ প্রথম ডোজ নিলেও দ্বিতীয় ডোজের ব্যাপারে অনিশ্চয়তা রয়েছে। অধিকাংশই এখনও টিকা নিতেই পারেনি। টিকার জন্য যেন তারা কর্মসংস্থান না হারায় তা সরকারকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখতে হবে। আমিরাত প্রবাসী আরেকজন বলেন, দেশে টিকার স্বল্পতা রয়েছে। অনেক প্রবাসী আটকা আছেন, কিন্তু টিকা পাবেন কোথায় এটিই বড় প্রশ্ন। চট্টগ্রাম জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ জহিরুল আলম মজুমদার বলেন, আটকা পড়া প্রবাসীদের দ্রুত টিকা প্রদানের জন্য কুয়েত ও সৌদি আরব থেকে ইতোমধ্যে মন্ত্রণালয়ে লিখিত এসেছে। সংযুক্ত আরব আমিরাত ও অন্যান্য দেশগুলো দূতাবাস এখনও সরাসরি বিষয়টি জানায়নি। তিনি আরও বলেন, চট্টগ্রামের জন্য সিনোফার্মের 1 লাখ টিকা এসেছে। অগ্রাধিকার ভিত্তিতে এগুলো প্রবাসীদের দিতে আমরা আবেদন করেছি। ঢাকায় ফাইজারের টিকা এসেছে 1 লাখ, সেখান থেকেও 50,000 টিকা প্রবাসীদের দেওয়ার জন্য আমাদের অনুরোধ থাকবে। ভিসার মেয়াদ বিবেচনায় আটকে পড়া প্রবাসীরা যেন এই টিকা গ্রহণে অগ্রাধিকার পান সেজন্য আমরা লিখিত আবেদন করব। তবে বিষয়টি সরকারের নির্দেশনা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। এদিকে গন্তব্য দেশের চাহিদা অনুযায়ী টিকা পাবেন প্রবাসীরা। গন্তব্য দেশের চাহিদা অনুযায়ী প্রবাসী করোনা ভাইরাসের টিকা পাবেন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডক্টর মির্জাদি সেব্রিনা ফ্লোরা। রবিবার 21 জুন রাজধানীতে পরীক্ষামূলকভাবে ফাইজারের টিকাদান কর্মসূচি পরিদর্শন শেষে সাংবাদিকদের এই কথা জানান।
তিনি বলেন, প্রবাসী কর্মীদের কোন কোন দেশে যাওয়ার জন্য সেই দেশগুলোর ভ্যাকসিনের নাম উল্লেখ করে দিয়েছে। সেই সব দেশে কর্মীদের যাওয়ার জন্য অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে। বিদেশগামীদের প্রবেশের জন্য গেল 10 মে সৌদি আরব নতুন নীতিমালা প্রকাশ করে। সেখানে বলা হয়, যাদের ভ্যাকসিন নেওয়া নেই তাদের 7 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থাকতে হবে। এজন্য বাংলাদেশি কর্মীদের প্রায় 70,000 টাকা অতিরিক্ত খরচ হচ্ছে। একই সাথে 4টি ভ্যাকসিনের নাম উল্লেখ করা হয় সেই নীতিমালায়। সেগুলো হলো ফাইজার বায়োনটেকের টিকা, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা, মডার্না টিকা এবং জনসন অ্যান্ড জনসনের টিকা। কোনো প্রবাসী কর্মী সৌদি প্রবেশ করলে এই তালিকায় থাকা যে কোনো টিকা নেওয়া থাকলে তাদের প্রাতিষ্ঠানিক হোটেল কোয়ারেন্টাইন থাকতে হবে না। এদিকে মধ্যপ্রাচ্যের আরেক দেশ কুয়েতে বৈধ ইকামাধারী প্রবাসীরা আগামী 1 আগস্ট থেকে প্রবেশ করতে পারবেন। এক্ষেত্রে কুয়েত সরকার অনুমোদিত ফাইজার, অক্সফোর্ড, জনসন ও মডার্নার 2 ডোজ টিকা নেওয়া প্রবাসীদের দেশটিতে প্রবেশাধিকার দেওয়া হবে বলে জানানো হয়েছে। পরীক্ষামূলকভাবে রাজধানীর 3টি কেন্দ্রে ফাইজারের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয়, শেখ রাসেল হসপিটাল এবং কর্মীটোলা জেনারেল হসপিটালে 360 জনকে এই টিকা দেওয়া হয়। এদিকে টিকাদান কর্মসূচির উদ্বোধন করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর শরফুদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, যে সকল বিদেশগামী কর্মীদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে এই টিকা দেওয়া জরুরি। এজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। গত 31 মে ফাইজার বায়োনটেকের 1,620 ডোজ টিকা বাংলাদেশে আনা হয়। আজ থেকে এই টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়েছে। কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা না দিলে গণটিকাদান কর্মসূচি শুরু হবে। গত বৃহস্পতিবার 17 জুন স্বাস্থ্য অধিদপ্তর ভ্যাকসিনে অগ্রাধিকারপ্রাপ্তদের তালিকায় বিদেশগামী কর্মীদের অন্তর্ভুক্ত করে চিঠি ইস্যু করে। চিঠিতে ভ্যাকসিন গ্রহণের বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে বলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সে সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ জানান, বর্তমানে দেশে যে ভ্যাকসিন রয়েছে সেটি 2 ডোজ দিতে হয় আর এতে 2 মাস সময় লাগে। তাই আমরা চেষ্টা করব জনসন অ্যান্ড জনসনের তৈরি করোনা ভাইরাসের 1 ডোজ টিকা দিয়ে কর্মীদের দ্রুত বিদেশ পাঠাতে। আরব আমিরাতের সঙ্গে চালু হচ্ছে 6 দেশের ফ্লাইট। শর্ত সাপেক্ষে ভারত, দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়া ও নামিবিয়া সহ মোট 6টি দেশের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের ফ্লাইট চলাচল শুরু হতে যাচ্ছে। শনিবার পৃথক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। আগামী 21 জুন থেকে আফ্রিকার 5টি দেশ এবং 23 জুন থেকে আমিরাত সরকার অনুমোদিত 2 ডোজ করোনা টিকা গ্রহণ করেছেন ভারতের এমন যাত্রীদের বিভিন্ন শর্তে আমিরাতে প্রবেশের অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ। শর্ত হিসেবে আরও বলা হয়েছে, 48 ঘন্টা আগের করোনা ভাইরাসের নেগেটিভ সনদ অবশ্যই বারকোড সম্বলিত নিয়ে আমিরাতে প্রবেশ করে বিমানবন্দরে PCR টেস্ট করতে হবে। রিপোর্ট আসার আগ পর্যন্ত কোয়ারেন্টাইন বাধ্যতামূলক। রিপোর্ট পাওয়ার পর নিজ নিজ বাসায় ফিরতে পারবেন যাত্রীরা। তবে আমিরাতের নাগরিক ও কূটনৈতিক মিশনের যাত্রীদের জন্য করোনা টিকা বাধ্যতামূলক হলেও কোয়ারেন্টাইন বাধ্যতামূলক নয়।